Hello friends, my name is Rajiv and welcome you all to our YouTube channel Education Friend Rajiv. In this video today I will discuss WPSC Assistant Master and Mistress English Previous Year question paper. Okay? দেখো যে কোনো এক্সামে বসতে গেলে ভালো মার্কস তুলতে হলে আমাদের প্রথমে যে বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ বা পরিষ্কার ধারণা রাখতে হবে তা হলো যে WPSC অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য আমরা যেহেতু প্রিপারেশন নিচ্ছি তার সিলেবাসটা কী আছে এবং দ্বিতীয়ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে আমাদের যে সমস্ত টপিকগুলো রয়েছে সিলেবাসের আন্ডারে সেই টপিকের কোন কোন পার্ট থেকে বা টেক্সট থেকে গ্রামার থেকে ঠিক আছে যে সমস্ত পার্টগুলো রয়েছে সিলেবাসের আন্ডারে সেখান থেকে কোন টেক্সট থেকে কত মার্কসের কোশ্চেন এসেছিলো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের প্রথমত জানতে হবে ঠিক আছে। আমি কিন্তু WPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ইংলিশ সিলেবাস ডিসকাস করেছি, আশা করব সকলেই তোমরা দেখেছো। যারা এখনও দেখোনি এই ভিডিওটি দেখার পর কিন্তু দেখে নিও। আরেকটি বিষয়, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রেখো যাতে এইরকম ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। ওকে, তো দেখো আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা কিন্তু ডিসকাস করেছি আমরা। তো সিলেবাসের আন্ডার যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানটাতে এক এক করে রয়েছে এবং আমাদের দেখো যেহেতু এক্সামটা বহু বছর আগে হয়ে গিয়েছে তো দেখো এখানে 2015 এবং 2018তে যে পিএসসি এক্সামটা হয়েছিল তার কিন্তু যে সমস্ত কোন পার্ট থেকে বেসিক্যালি কত মার্কসের কোশ্চেন হয়েছে সেগুলো কিন্তু আগে আমাদের ডিসকাস করতে হবে। তো আজকের ভিডিওটা কিন্তু মাস্ট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের যে হাইলাইট করে পয়েন্টটা বলা হচ্ছে এখানে দেখো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তো দেখো আমরা কিন্তু সিলেবাসটা ডিসকাস করেছি যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 1340 টু 2000 পর্যন্ত কিন্তু আমাদের রয়েছে এই যে পার্টটা এখান থেকে কিন্তু রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমাদের কিন্তু দেখো 31টা কোশ্চেন হয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে। আমাদের কিন্তু ফুল মার্কস রয়েছে 100, তাই তো আমরা ডিসকাস করেছি ফুল মার্কস রয়েছে 100, তার মধ্যে দেখো 31টা কোশ্চেন কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা রয়েছে এখান থেকে। তাহলে দেখতেই পাচ্ছ এই যে পার্টটা এই যে পোর্শনটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এটা কতটা আমাদের গুরুত্বপূর্ণ দিয়ে পড়তে হয়, ভালো করে ডিটেলস স্টাডি করতে হবে। দেখো 31টা কোশ্চেন হয়েছে আমাদের 2015 সালে এবং একই রকমভাবেই 2018 সালে দেখো 31টা কোশ্চেন হয়েছে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। বুঝতেই পারছো কতটা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে এই পার্টটা। তো দেখো এই আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে দেখো ব্রিটিশ লিটারেচার যে রয়েছে আমাদের এখান থেকে দেখো 27টা কোশ্চেন হয়েছে 2015 সালে এবং 30টা কোশ্চেন হয়েছে আমাদের 2018 সালে। ওকে, এবং দেখো ইন্ডিয়ান লিটারেচার থেকে কিন্তু 2015 সালে 4টি কোশ্চেন হয়েছিল। তাই দেখো 27 আর 4 টোটাল কিন্তু 31টা কোশ্চেন আমাদের হয়েছিল 2015 সালে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। এবং দেখো 2018 সালে কিন্তু ইন্ডিয়ান লিটারেচার থেকে কিন্তু কোনো কোশ্চেন আমাদের হয়নি এখানটাতে। ওকে, এবং দেখো আমেরিকান লিটারেচার রয়েছে, এই আমেরিকান লিটারেচার থেকে কিন্তু আবার 2015 সালে কোনো কোশ্চেন আসেনি, কিন্তু এখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে 2018 সালে কিন্তু একটি কোশ্চেন করা হয়েছিল এখানটাতে। তাহলে দেখো এখানে কিন্তু টোটাল কিন্তু আমাদের 30 আর হচ্ছে 1 টোটাল কিন্তু 31টা কোশ্চেন আমাদের রয়েছে। তাহলে বুঝতেই পারছো এই যে পার্টটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা আমাদের 1340 থেকে 2000 সাল পর্যন্ত রয়েছে এটা কিন্তু মাস্ট আমাদের সুন্দরভাবে ডিটেলসে কিন্তু আমাদের স্টাডি করতে হবে। ওকে, এরপরে দেখো আমাদের কী কী রয়েছে এখানটাতে এক এক করে তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটটার মধ্যে আমাদের যে সমস্ত টপিকগুলো রয়েছে প্রথমে আমরা দেখেছি আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা যে ম্যাকবেথটা রয়েছে, ম্যাকবেথ আর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এই দুটো কিন্তু আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এখানে দেখো টোটাল যে কোশ্চেনটা বলি আমরা টেক্সট থেকে, দেখো টেক্সট থেকে কিন্তু 2015 সালে টোটাল 14টা কোশ্চেন হয়েছে এবং 2018 সালে 29টা কোশ্চেন হয়েছে। আমি কিন্তু টেক্সটের কথা বলছি এখন। এবং টেক্সটের মধ্যে যে সমস্ত পার্টগুলো রয়েছে লাইক ম্যাকবেথ অ্যাজ ইউ লাইক ইট এখানে দেখো 2015 সালে এখানে 2টি করে এখানে 2টি করে, ঠিক আছে। 2015 সালে আমাদের উইলিয়াম শেক্সপিয়ার লেখা ম্যাকবেথ এবং অ্যাজ ইউ লাইক ইট দুটো টেক্সট থেকেই কিন্তু আমাদের দুটি করে 4টি কোশ্চেন হয়েছে। এবং দেখো 2018 সালে কিন্তু এখানে 3টি করে এসেছে কোশ্চেনটা। তাহলে বুঝতে পারছো আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু ভালো করে খুঁটিয়ে ডিটেলস স্টাডি করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো স্কোর করতে পারবো। বুঝতে পারছো। এরপরে দেখো প্রাইড অ্যান্ড প্রিজুডিস রয়েছে আমাদের অ্যাস্টনের লেখা, জেন অস্টনের লেখা। এখান থেকে দেখো 2015 সালে একটি কোশ্চেন এসেছিল এবং দেখো 2018 সালে আবার কোশ্চেনের পরিমাণটা কী পরিমাণ বেড়ে গেছে, দেখো এখানে 4টা কোশ্চেন এসেছে। তাহলে বুঝতেই পারছো কতটা আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সমস্ত বিষয়গুলো। এরপর দেখো জন মিল্টনের প্যারাডাইস লস্ট থেকে বুক 1 যে রয়েছে আমাদের সেখান থেকে দেখো 2015 সালে একটি কোশ্চেন হয়েছিল
আবার 2018 সালে 3টা কোশ্চেন কিন্তু হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো দ্য রেপ অফ দ্য লক, এই যে মধ্যে রয়েছে এটা, এখান থেকে দেখো 3টা কোশ্চেন, একটি কোশ্চেন হয়েছিল 2015 সালে এবং 4টি কোশ্চেন হয়েছিল 2018 সালে। দেখো এই সমস্ত টপিকগুলো আমি কেন ডিসকাস করছি, কারণ এক্সামটা কিন্তু অনেক বছর পর যেহেতু কন্ডাক্ট করা হচ্ছে, তাহলে কিন্তু আমাদের প্রথমত আমাদের কাছে কিন্তু কিচ্ছু ম্যাটেরিয়ালস নেই যে কীরকম কোশ্চেন হতে পারে। আমাদের তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকেই একটা আইডিয়া বা ধারণা নিতে হবে যে কীরকম কোশ্চেন হতে পারে, কোন পার্ট থেকে বা কোন টেক্সট থেকে বা গ্রামার থেকে কত নাম্বার কোশ্চেন হতে পারে। তার জন্যই কিন্তু আমাদের এই আজকের এই ক্লাসটি। এখানে আমরা ডিসকাস করছি যে কোন পার্ট থেকে কত নাম্বার এসেছিল এবং পরবর্তীতে আমরা কিন্তু এক এক করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা দেখব, অ্যানালিসিস করব, ঠিক আছে। এরপরে দেখো আমাদের দ্য গাইড যে রয়েছে, এই গাইড থেকে দেখো 2015 সালে একটি কোশ্চেন এসেছিল এবং 2018 সালে 2টি কোশ্চেন রাখা হয়েছিল, বুঝতে পেরেছো। তারপরে দেখো দ্য শ্যাডো লাইন্স রয়েছে, দ্য শ্যাডো লাইন্স থেকে কিন্তু আমাদের একটি কোশ্চেন হয়েছে 2015 সালে এবং 2018 সালে একটি কোশ্চেন রয়েছে। এইভাবে কিন্তু টেক্সটগুলো রয়েছে। এরপর আরও কিছু টেক্সট রয়েছে, তোমরা এক এক করে দেখে নাও সমস্ত বিষয়গুলো। এরপরে দেখো আমাদের রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকে কিন্তু 2015-তে একটি কোশ্চেন হয়েছিল এবং 2018-তে 2টি কোশ্চেন এসেছিল এখান থেকে টেক্সট থেকে। আবার দেখো ওড টু দ্য নাইটেঙ্গেল থেকে আবার একটি কোশ্চেন হয়েছে 2015 সালে এবং 2018 সালে 2টি কোশ্চেন রাখা হয়েছিল। ইউলিসিস রয়েছে, ইউলিসিস থেকে একই রকমভাবে একটি কোশ্চেন 2015 এবং 2018-তে 2টি কোশ্চেন হয়েছে। মাই লাস্ট ডাচেস থেকে একটি কোশ্চেন, আবার এখানে 2টি কোশ্চেন। প্রিলিউডস থেকে আমাদের কিন্তু আবার 2015-তে একটি কোশ্চেন এবং 2018-তে একটি কোশ্চেন। এইভাবে কিন্তু আমাদের টেক্সট যে পার্টটা রয়েছে, টেক্সট পার্ট থেকে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা 2015-তে কিন্তু 14টা কোশ্চেন হয়েছিল এবং 2018-তে 29টা কোশ্চেন কিন্তু টেক্সট থেকে হয়েছিল, টেক্সট বেস থেকে কিন্তু কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের দেখতে হবে গ্রামার পার্টটা। তোমরা দেখতেই পাচ্ছ গ্রামার পার্টটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট রয়েছে এখানটাতে। তো গ্রামার পার্ট থেকে দেখো কী পরিমাণ কোশ্চেন হয়েছিল। গ্রামারের পার্ট থেকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো 2015 সালে কিন্তু 20টা কোশ্চেন হয়েছিল গ্রামার পার্ট থেকে। এক এক করে দেখে নাও সেই টপিকগুলো আর কোথা থেকে কত নম্বর কোশ্চেন হয়েছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানটা দেখো ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু 2015 সালে কোশ্চেন করা হয়েছে। দেখো ফার্স্ট 5টা কোশ্চেন কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে দিয়েছিল 2015 সালে এবং প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকে। এখান থেকে 5টা কোশ্চেন রাখা হয়েছিল। সেন্টেন্স কারেকশন, ঠিক আছে, সেন্টেন্স কারেকশন দিয়েছিল, 5টা কোশ্চেন এখান থেকে হয়েছিল। তারপর দেখো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই সমস্ত পার্টগুলো তো আমাদের ভালো করে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে। এদের আমাদের টাইপগুলো কী আছে, এক্সাম্পল কী আছে, এই সমস্ত বিষয়গুলো ডিটেলস স্টাডি করতে হবে। এখান থেকে কিন্তু 5 মার্কস হয়েছিল, ঠিক আছে। এবং দেখো গ্রামাটিক্যাল একটা কনসেপ্ট রয়েছে এখানটাতে, এখান থেকে কিন্তু কোনো প্রকার কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, এখানে কিন্তু কোনো প্রকার কোশ্চেন নেই। বাট এখানটা দেখো 2018 সালে যেটা কোশ্চেন 70টা কোশ্চেন হয়েছিল আমাদের গ্রামার পার্ট থেকে, তার মধ্যে থেকেও দেখো এখানে গ্রামাটিক্যাল যে কনসেপ্ট রয়েছে সেখান থেকে কিন্তু 15টা কোশ্চেন হয়েছে। তাহলে কী পরিমাণ আমাদের সমস্ত বিষয়গুলো আবার দেখতে হবে। আমাদের কিন্তু কোনো টপিকে আমরা ছেড়ে দিতে পারবো না, সমস্ত বিষয়গুলো আমাদের দেখতে হবে ভালো করে, ঠিক আছে। তারপর নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে দেখো একটি কোশ্চেন রাখা হয়েছিল, যে কোনো একটা থেকে একটি কোশ্চেন দিয়েছিল। আর আমাদের প্রিপোজিশন থেকে এখানে একটি কোশ্চেন ছিল। এই টোটাল মিলিয়ে কিন্তু এখানে 17টা আমাদের কোশ্চেন হয়েছে। দেখো 17 কোশ্চেন কিন্তু রাখা হয়েছিল আমাদের 2018 সালে এবং 2015 সালে কিন্তু 20টা কোশ্চেন হয়েছিল গ্রামার থেকে। ক্লিয়ার এটুকু বিষয়। এরপরে চলো আমরা নিচে দেখবো আরও কিছু রয়েছে। দেখো এরপরে কিন্তু আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা দেখো ফিগার স্পিচ রয়েছে। এই ফিগার স্পিচটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট, কোনো টপিক কিন্তু আমরা ছেড়ে দিতে পারবো না। এখান থেকে দেখো 2015 সালে 5টা কোশ্চেন রাখা হয়েছিল এবং 2018 সালে 8টা কোশ্চেন কিন্তু এখান থেকে হয়েছিল। এরপরে যে বিষয়টা দেখতে হবে তোমাদের সেটা দেখো ভোকাবুলারি রয়েছে এখানটাতে। ভোকাবুলারি কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কোনো বিষয় কিন্তু আমাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা নেই, প্রত্যেকটা বিষয় কিন্তু টাচ রাখতেই হবে। এখানে দেখো 2015 সালে 20টা কোশ্চেন হয়েছিল ভোকাবুলারি থেকে। তার মধ্যে যে সমস্ত পার্ট রয়েছে দেখো অ্যান্টোনিম, ঠিক আছে, ইডিয়ামস, সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সমস্তগুলো কিন্তু আমাদের ভোকাবুলারির আন্ডারে রয়েছে। এখান থেকে দেখো প্রত্যেকটাতে 5টা করে কোশ্চেন এসেছে, ঠিক আছে। আমাদের এখানে 4টা আমাদের চ্যাপ্টার রয়েছে, 4টা থেকে 5 করে আমাদের 20টা মার্কস কিন্তু হয়েছিল 2015 সালে। এবং একই রকমভাবেই 2018 সালে কিন্তু আমাদের দেখো কোশ্চেনটা কিন্তু এইভাবে এসেছে। এখানে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2015-তে 5টা এসেছিল, 2018-তে 5টা কোশ্চেন রাখা হয়েছে। সিনোনিম থেকে আবার 2টো এসেছে এখানটাতে, অ্যান্টোনিম থেকে 2টো, আবার ইডিয়ামস থেকে 1টি। টোটাল মিলিয়ে কিন্তু এখানে 10টা আমাদের কোশ্চেন হয়েছিল ভোকাবুলারি থেকে 2018 সালে। বোঝা গেল? এরপরে কিন্তু আমাদের একটা কম্প্রিহেনশন থাকবে। আমরা ডিসকাস করেছিলাম যখন সিলেবাস বলেছিলাম তখন কিন্তু আমাদের কম্প্রিহেনশনটা মাস্ট দেখতেই হবে। তাহলে এখানটা দেখতেই পাচ্ছ তোমরা দেখো কম্প্রিহেনশন লেখা রয়েছে, যেটা কিন্তু আনসিন প্যাসেজ থাকবে একটা, যেটা আমরা পড়েছিলাম 250 to 300 ওয়ার্ডসের মধ্যে একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজ থেকে আমাদের ভালো করে প্যাসেজটা কেয়ারফুলি রিড করতে হবে এবং সেখান থেকে কোশ্চেন আনসার করতে হবে। তো দেখো 2015 সালে কিন্তু এখান থেকে 10 মার্কস কিন্তু ছিল আমাদের কম্প্রিহেনশন থেকে এবং 2018 সালে কিন্তু কোনো প্রকার কম্প্রিহেনশন রাখা ছিল না।
সেখানে দেখো ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিঙ্গুইস্টিক নামে একটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন রাখা ছিল এখানটাতে, এখান থেকে 5 মার্কস ছিল। এবং তোমার টোটালটা করো, দেখো টোটাল নাম্বার অফ কোশ্চেন বা টোটাল মার্কস কিন্তু এখান থেকে থাকবে আমার 100 মার্কস, দুটোতে সেম 100 মার্কস কিন্তু রয়েছে। এবং তোমরা যে টাইমটা পাবে সেটা কিন্তু 1 hour 30 মিনিট, ঠিক আছে। টোটাল দেখো 90 মিনিটে কিন্তু তোমাদের টাইম রয়েছে। সেম একই রকমভাবে এখানেও দেখো 1 hour 30 মিনিট, ঠিক আছে। টোটাল কিন্তু মার্কস আমাদের 100 মার্কসের এক্সামটা হবে এবং তোমার কিন্তু টাইম যে পাবে সেটা কিন্তু 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিটে তোমাদের কিন্তু টাইম রয়েছে। তাহলে এই ছিল মূলত বিষয়টা। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ওকে, তো দেখো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো, কারণ এখানে কিন্তু আমরা পরবর্তীতে প্রিভিয়াসের কোশ্চেনগুলো নিয়ে আসবো, এক এক করে ডিসকাস করব। তোমাদের খুবই হেল্পফুল হবে এবং টেক্সট থেকে এক এক করে টেক্সটগুলো আমরা পড়াবো, তো তোমাদের কিন্তু অনেকটা বেনিফিট হতে চলেছে। চলো আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।